কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমাদের একটা ভোকাব বেস চলমান আছে। এখানে মূলত হচ্ছে আপনাকে ভোকাব দেওয়া হবে, লিস্টের পিডিএফ দেওয়া হবে এবং একটা পরীক্ষা নেওয়া হবে ডেইলি। এখানে ভোকাব পড়ানো হবে না, কিন্তু যেটা করা হবে আপনাকে প্রতিদিন 15 থেকে 20টা ভোকাব দেওয়া হবে। সো আপনি যখন টানা 1 বছর ভোকাবগুলো করতে থাকবেন, আপনার জন্য কিন্তু প্রচুর ভোকাব হয়ে যাবে, প্রায় 1000-এর কাছাকাছি। ঠিক আছে? সো আপনারা এই ভোকাবগুলোতে আপনার পরীক্ষা কমন পাওয়ার পাশাপাশি হচ্ছে মূলত ফোকাস রাইটিংয়ে আপনার প্রচুর ডেভেলপমেন্ট আসবে, স্পোকেনে আপনি প্রচুর হেল্প পাবেন আর কি। ঠিক আছে? সো এটা কোর্স ফিও খুবই কম, আপনারা হচ্ছে ডিটেলসে পেয়ে যাবেন। আসলে আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সমীক্ষা এবং রিপোর্ট সংক্রান্ত। এখান থেকে 2টা বা 3টা পরীক্ষা আসে, আর আমি বই হিসাবে হচ্ছে আপনার লাইভ এমসিকিউ নোটটা ইউজ করতেছি, তাদেরকে থ্যাংক ইউ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখেন, ফুড আউটলুক 2025 অনুযায়ী হচ্ছে এটা ফাও প্রকাশ করে। এটা অনুযায়ী শীর্ষ আপনার হচ্ছে উৎপাদনের শীর্ষ চিনি হচ্ছে ব্রাজিল উৎপাদন করে, ধান ভারত, ভুট্টা যুক্তরাষ্ট্র, ঠিক আছে, এবং গম হচ্ছে চীন। খুব একটা ডিটেলস এগুলো পড়ার প্রয়োজন নেই। বাংলাদেশ ধান উৎপাদনের তৃতীয়, এটা পড়তে পারেন। বাংলাদেশ ধান উৎপাদনের তৃতীয় এবং মাথা পিছু চাল ভোগে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়। লাগবে না এগুলো আমাদের, শুধু আপনি এটা পড়বেন যে বাংলাদেশ চাল উৎপাদনের থার্ড, ঠিক আছে, আর বছর 2বার প্রকাশ করে। তারপরে দেখি মানব উন্নয়ন প্রতিবেদন, এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে? এটা হচ্ছে ইউএনডিপি, আপনার আপনার হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2025, এ ম্যাটার অফ চয়েস, পিপল অ্যান্ড পসিবিলিটিস ইন দ্য এজ অফ এআই। এই শিরোনামে হচ্ছে মানব উন্নয়ন প্রতিবেদন 25 প্রকাশ করে। যাক, এটা আমরা একটু দেখি। অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল হচ্ছে 195টা। আপনার মানব উন্নয়ন, আপনার শীর্ষ দেশ হচ্ছে আপনার আইসল্যান্ড। ঠিক আছে? শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড এবং সর্বনিম্ন দেশ হচ্ছে সুদান। ঠিক আছে? তাহলে আপনার আইসল্যান্ড হচ্ছে সবার প্রথমে আছে আইসল্যান্ড, এবং হচ্ছে সর্বনিম্নে আছে সুদান, দক্ষিণ সুদান। গড় আয়ু হচ্ছে মোনাকোর সবচেয়ে বেশি, 86.4। দেখেন, যোগ করলে কিন্তু 90 হয়ে যাচ্ছে না, এবার মনে রাখবেন 86.4 গড় আয়ু। আর সর্বনিম্ন গড় আয়ুর দেশ হচ্ছে নাইজেরিয়া। ঠিক আছে? আর মাথা পিছুর আয় হচ্ছে লিস্টেনস্টাইন, ওরা হচ্ছে সবার প্রথমে, আর দক্ষিণ সুদানের সবচেয়ে নিচে। তাহলে আপনার মানব উন্নয়ন সূচকের নিচেও দক্ষিণ সুদান, এবং হচ্ছে মাথা পিছু আয়ের নিচেও হচ্ছে দক্ষিণ সুদান। গড়ায়ুতে হচ্ছে নাইজেরিয়া সবার পিছনে আছে, এটা জানবেন। আর বাংলাদেশ হচ্ছে 130, শুধু এটা পড়লে হবে। ঠিক আছে? বাংলাদেশ হচ্ছে 130, বাংলাদেশ হচ্ছে 130। মানব উন্নয়নে বাংলাদেশ হচ্ছে 130। ঠিক আছে? আচ্ছা। আর আমরা হচ্ছে মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করি 0.7 টন, লাগবে না। বিশ্ব জনসংখ্যার প্রতিবেদন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রকাশ করে ইউএনএফপিএ। আপনার বিশ্বের জনসংখ্যা হচ্ছে 823 কোটির মতো, 823.20 কোটি। আচ্ছা, তেমন কিছু লাগবে না। দেখেন যে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হচ্ছে ভারত। ঠিক আছে? আপনার প্রায় 146 কোটি 39 লাখ। তারপর চীন, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান। আপনার ওয়ার্ল্ড এনার্জি ট্রানজিট ইন্ডেক্স 2025 অনুযায়ী দেখি আমরা, এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF, ওরা কোথায় মিটিং করে, এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন, জানাবেন। শীর্ষ শীর্ষ দেশ হচ্ছে সুইডেন। ঠিক আছে? সর্বনিম্ন দেশ হচ্ছে কঙ্গো, বাংলাদেশ 86। এটা খুব একটা লাগবে না। বিনিয়োগ প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। এটা হচ্ছে আংটাড হচ্ছে প্রকাশ করে, বিনিয়োগ প্রতিবেদন আংটাড। কেমন? এটাও পরীক্ষা আসে, কারা প্রকাশ করে? ঠিক আছে? তাহলে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, হংকং, চীন, লুক্সেমবার্গ। যুক্তরাষ্ট্র 1 নম্বর আছে, এটা পড়লে হবে। ঠিক আছে? আপনার হচ্ছে যুক্তরাষ্ট্র বিনিয়োগ প্রাপ্তিতে যুক্তরাষ্ট্র, আর বিনিয়োগ করে সবচেয়ে বেশিও যুক্তরাষ্ট্র। ঠিক আছে? বাংলাদেশে বিনিয়োগ আসছে হচ্ছে আপনার $1270 মিলিয়ন। ঠিক আছে? $1270 মিলিয়ন। আর বৈশ্বিক লৈঙ্গিক সমতা প্রতিবেদন 25 অনুযায়ী হচ্ছে, এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা দেয়। এইখানেও দেখা গেছে শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। ঠিক আছে? ওই যে আইসল্যান্ড, এটাকে পড়ে আসলাম আমরা। আর সর্বনিম্ন দেশ হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ 24, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে? বাংলাদেশ হচ্ছে আপনার লৈঙ্গিক সমতা হচ্ছে 24তম। আর এশিয়াতে হচ্ছে বাংলাদেশ প্রথম। ঠিক আছে? আচ্ছা। তারপরে হচ্ছে আপনার বৈশ্বিক শান্তি সূচক, এশিয়াতে না, দক্ষিণ এশিয়াতে প্রথম। এরপর শান্তি সূচকটা পরীক্ষা আছে। শান্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড। দেখেন, আইসল্যান্ড কিন্তু সব কিছুতে টপে আছে। আর সর্বনিম্ন দেশ হচ্ছে রাশিয়া। এটা হচ্ছে আপনার সিডনিমেট্রিক প্রতিষ্ঠান দিচ্ছে এই জন্য। রাশিয়া, বাংলাদেশের অবস্থান 1 2 3। ঠিক আছে? 1 2 3, সুন্দর না? 1 2 3 1 2 3, এটা মনে থাকবে আশা করি। বৈশ্বিক শান্তি সূচক বাংলাদেশ 1 2 3। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে হচ্ছে সর্বশীর্ষে দেশ হচ্ছে সিঙ্গাপুর। ঠিক আছে? সিঙ্গাপুর। আর হচ্ছে সর্বনিম্ন দেশ হচ্ছে আপনার উত্তর কোরিয়া। ঠিক আছে? উত্তর কোরিয়াতে হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা সূচক নাই। আর বাংলাদেশ হচ্ছে 122। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশ 122, এবং হচ্ছে আপনার গ্লোবাল মানে বৈশ্বিক শান্তিতে 123। ঠিক আছে? এবং গণমাধ্যম সূচকে হচ্ছে বাংলাদেশ হচ্ছে আপনার সবচেয়ে শীর্ষে আছে হচ্ছে নরওয়ে,
এটা পড়লে হবে। বাংলাদেশ হচ্ছে 149, গণমাধ্যমে একটুর জন্য 150 করতে পারে না, 150 করতে পারে না, ঠিক আছে। সামরিক শক্তি আমার লাগবে না, যুক্তরাষ্ট্র হচ্ছে আপনার 1 নম্বরে, নিচে হচ্ছে ভুটান, বাংলাদেশ 35তম, ঠিক আছে। সুখ প্রতিবেদনে সবার উপরে থাকে হচ্ছে ফিনল্যান্ড, আর সর্বনিম্ন হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ 134, বাংলাদেশ হচ্ছে 134, ঠিক আছে। সুখে 134, ঠিক আছে। আর বাণিজ্য পরিসংখ্যান এটা লাগবে না। তাও দেখেন, রপ্তানিতে আপনার 1 নম্বর দেশ চীন, আর আমদানিতে 1 নম্বর দেশ যুক্তরাষ্ট্র, এটা আমরা জানি, প্রতিদিনই কোনো না কোনোভাবে আমরা আলোচনা করি আর কি, ঠিক আছে। এগুলো লাগবে না। তারপরে হচ্ছে আবার ট্যাক্সই উন্নয়ন প্রতিবেদনটা আসে পরীক্ষায়, ঠিক আছে। শীর্ষ 3 দেশ হচ্ছে ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক। ফিনল্যান্ড হচ্ছে 1 নম্বরে আছে। আর সর্বনিম্ন দেশ হচ্ছে আমাদের জন্য দক্ষিণ সুদান। ফিনল্যান্ড, দক্ষিণ সুদান, বাংলাদেশ 114, বাংলাদেশ 114, 114, 114, কেমন। তার এটা লাগবে না আমাদের। উদ্ভাবনী সূচকে হচ্ছে 1 নম্বরে সুইজারল্যান্ড, বাংলাদেশ 106, লাগবে না। বৈশ্বিক ক্ষুদা সূচকে হচ্ছে আপনার 1 নম্বরে হচ্ছে সর্বনিম্ন দেশ হচ্ছে আর্মেনিয়া, সবচেয়ে ক্ষুদার সবচেয়ে ক্রাইসিস হচ্ছে আর্মেনিয়া আছে। এই তো এগুলো হচ্ছে মোটামুটি ঘুরে ফিরে পরীক্ষায় আসে, এটা বারবার একটু দেখবেন, আশা করি মনে থাকবে। ধন্যবাদ সবাইকে।